স্ট্র্যাটেজি অফ লার্নিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমাদের পাঠ্য বিষয় অষ্টম শ্রেণীর গণিত প্রভা বই থেকে পূর্ব পাঠের পুনরালোচনা, পৃষ্ঠা নাম্বার 4। আজকে আমরা 8 এবং 9 নম্বর দাগের নিজে করি অঙ্কগুলো করব। চলো তাহলে শুরু করা যাক। দেখো 8 নম্বর দাগের এই ছবিটা দেখছো, যেটা সোফিয়া এঁকেছে। তাহলে এখানে লিখি সোফিয়া আঁকলো। দেখো বলছে সোফিয়ার তৈরি ছবির কালো রঙের রাস্তার ক্ষেত্রফল কত বর্গ সেমি সেটা নির্ণয় করব। তো কালো রঙের রাস্তা মানে এই রাস্তার ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করব। তো কিভাবে করব? দেখো রাস্তা কিন্তু 2 সেমি করে চওড়া আছে, ঠিক আছে? এদিকটাতে 2 সেমি, এদিকেও 2 সেমি, যে দিকটাতে যাবে রাস্তা 2 সেমি করে চওড়া আছে। তো তাহলে কালো রঙের রাস্তা বাদ দিয়ে হলুদ, এটা একটা আয়তাকার চিত্র, তাহলে কালো রঙের রাস্তা বাদ দিয়ে হলুদ আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা বের করি। তাহলে লিখি যে কালো রঙের রাস্তা বাদ দিয়ে হলুদ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? দেখো পুরো কালো রঙের রাস্তা সমেত হলুদ আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ছিল 15 সেমি, ঠিক আছে? তাহলে এই দিক থেকে কালো রঙের রাস্তাটা এইভাবে গেছে বলে এই দিক থেকে 2 সেমি বাদ যাবে। তো 15 বিয়োগ 2 ইকুয়াল টু 13 সেমি থাকে, ঠিক আছে? এবার আমরা প্রস্থ বের করব। তাহলে কালো রঙের রাস্তা বাদ দিয়ে হলুদ আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে? দেখো কালো রঙের রাস্তা সমেত আয়তক্ষেত্রটির প্রস্থ ছিল 8 সেমি। তাহলে প্রস্থ এই পুরোটা ছিল 8 সেমি। দেখো চওড়ার জন্য 2 সেমি বাদ যাবে, সুতরাং 8 বিয়োগ 2 ইকুয়াল টু 6 সেমি হলো। এবার তাহলে কালো রঙের রাস্তা বাদ দিয়ে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 13 ইন্টু 6 ইকুয়াল টু কত? 78 বর্গ সেমি, ঠিক আছে? এবার আমরা লিখব কালো রঙের রাস্তা সমেত কাগজের ক্ষেত্রফল। কালো রঙের রাস্তা সমেত হলুদ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল? দেখো কালো রঙের রাস্তা সমেত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15 ছিল এবং প্রস্থ 8 সেমি ছিল, সুতরাং 15 গুণিতক 8 ইকুয়াল টু 120 বর্গ সেমি। তো দেখো আমি একবার কালো রঙের রাস্তা বাদ দিয়ে শুধু হলুদ আয়তাকার চিত্রের ক্ষেত্রফলটি বের করেছি এবং তারপর কালো রঙের রাস্তা সমেত চিত্রটির ক্ষেত্রফল বের করেছি। সুতরাং এই কালো রঙের রাস্তা সমেত যে ক্ষেত্রফলটি বের করেছি সেখান থেকে যদি আমি এই হলুদ রঙের চিত্রটিকে বাদ দিই তাহলে দেখো শুধু রাস্তাটাই পড়ে থাকছে। তাহলে আমরা সেটাই করব। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল কত? দেখো কালো রঙের রাস্তা সমেত হলুদ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল? 120 বর্গ সেমি। সেখান থেকে আমি হলুদ আয়তাকার চিত্রটাকে বাদ দিলাম,
হলুদ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটি কত বেরিয়েছিল? রাস্তা বাদ দিয়ে হলুদ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটি বেরিয়েছিল 78, ঠিক আছে, ইকুয়াল টু 42 বর্গ সেমি। ওকে, চলো পরের অঙ্কে যাই। দেখো ডেভিড এঁকেছে এই চিত্রটা, ঠিক আছে, যার এদিকটাতে দৈর্ঘ্য এবং এদিকটা প্রস্থ। তাহলে কি করব? দেখো রাস্তা বাদে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, রাস্তা বাদে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? এই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত? 13 সেমি এবং প্রস্থ কত? 8 সেমি, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল কত? 13 × 8 104 বর্গ সেমি, ঠিক আছে। তাহলে দেখো এখানে রাস্তা বাদে দুটি আয়তক্ষেত্র আছে, তো একটির ক্ষেত্রফল বের করেছি। তাহলে লিখলাম অতএব রাস্তা বাদে দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত? তাহলে 2 গুণিতক 104 ইকুয়াল টু 208 বর্গ সেমি। তাহলে কালো রঙের রাস্তা বাদ দিয়ে দুটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করে নিলাম। এবার আমরা কি বের করব? এবার আমরা বের করব কালো রঙের রাস্তা সমেত আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত হচ্ছে এবং কালো রঙের রাস্তা সমেত আয়তক্ষেত্রের প্রস্থ কত হচ্ছে, তারপর ক্ষেত্রফল। তাহলে নাও, দেখো কালো রঙের রাস্তা সমেত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেখো 8 + 8 এবং দেখো এখানে রাস্তা যেহেতু 5 সেমি চওড়া, সেই 5 সেমিটাও এর সঙ্গে যোগ হবে, ইকুয়াল টু 21 সেমি, ঠিক আছে। এবার কালো রঙের রাস্তা সমেত আয়তক্ষেত্রের প্রস্থ বের করে নিই। তাহলে দেখো কালো রঙের রাস্তা সমেত আয়তক্ষেত্রের প্রস্থটা দেখো, এখানে আয়তক্ষেত্রের এখানে শুধু প্রস্থটা দেওয়া 13 সেমি এবং রাস্তার জন্য 5 সেমি নিতে হবে, যেহেতু রাস্তা সমেত বলেছি, ঠিক আছে। তাহলে 13 + 5 ইকুয়াল টু 18 সেমি। এবার আমরা রাস্তা সমেত ক্ষেত্রফলটি বের করে নেব। তাহলে কালো রঙের রাস্তা সমেত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ছিল 21 ইন্টু প্রস্থ 18 ইকুয়াল টু 378 বর্গ সেমি, ঠিক আছে। তাহলে আমরা কালো রঙের রাস্তা বাদ দিয়ে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম এবং কালো রঙের রাস্তা সমেত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে এবার আমরা রাস্তার ক্ষেত্রফল সহজেই বের করে নেব। অতএব রাস্তার ক্ষেত্রফল তাহলে কি? যেটা কালো রঙের রাস্তা সমেত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছিল 378 মাইনাস কালো রঙের রাস্তা বাদে দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছিল 208 ইকুয়াল টু 170 বর্গ সেমি। ওকে, চলো পরের অঙ্কে। দেখো পরের অঙ্কে ফারুক আঁকলো। ফারুক কিন্তু
আয়তাকার চিত্র আঁকিনি, এটি একটি বর্গাকার চিত্র। যেহেতু দেখো এ বাহুতেও 20 সেমি, এটাও 20 সেমি। তাহলে আমরা এবার অঙ্কটা করি। তাহলে দেখো কালো রঙের রাস্তা বাদে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এই কালো রঙের রাস্তা বাদ দিয়ে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত? যেহেতু কালো রঙের রাস্তা ধরে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য ছিল 20 সেমি। ঠিক আছে, তাহলে রাস্তা দেখো 6 সেমি করে চওড়া আছে। তাহলে আমি যদি রাস্তা বাদ দিয়ে শুধু এইটুকু এই সবুজ রঙের বর্গক্ষেত্রটার একটি বাহুর দৈর্ঘ্য বের করি, তাহলে এদিক থেকেও 6 সেমি বাদ যাবে এবং এদিক থেকেও 6 সেমি বাদ যাবে। তাহলে আমি কি লিখব? 20 থেকে 6 সেমি দুবার বাদ যাবে। ঠিক আছে, ইকুয়াল টু 20 বিয়োগ 12 ইকুয়াল টু 8। ঠিক আছে, তাহলে 8 সেমি, একটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি থাকলো। ঠিক আছে, এবার তাহলে আমি এই সবুজ রঙের বর্গাকার চিত্রের ক্ষেত্রফলটি বের করব। আমরা জানি বর্গাকার চিত্রের ক্ষেত্রফল বাহু ইন্টু বাহু। ঠিক আছে, অর্থাৎ বাহু স্কোয়ার। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য যদি 8 সেমি হয়, তাহলে ক্ষেত্রফল কি বের করব? বাহু মানে A8 ইন্টু 8। ঠিক আছে, ইকুয়াল টু কত? 64 বর্গ সেমি হয়। ওকে, তাহলে আমরা কালো রঙের রাস্তা বাদ দিয়ে বর্গাকার চিত্রটির ক্ষেত্রফল বের করেছি। এবার দেখো কালো রঙের রাস্তা সমেত বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটি আমরা বের করব। ঠিক আছে, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটি বের করব। তাহলে দেখো বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত? একটি বাহুর দৈর্ঘ্য 20 সেমি। ঠিক আছে, তাহলে 20 ইন্টু 20 ইকুয়াল টু কত? তাহলে 400 বর্গ সেমি। এবার দেখো তাহলে আমরা সহজেই কালো রঙের রাস্তার ক্ষেত্রফলটি বের করব, কারণ একবার কালো রঙের রাস্তা বাদ দিয়ে শুধু এই সবুজ অংশটার ক্ষেত্রফল বের করে নিয়েছি। আবার কালো রঙের রাস্তা সমেত সবুজ অংশটার ক্ষেত্রফল বের করেছি। সুতরাং এই পুরোটা থেকে এইটুকু জায়গা বাদ দিলে তো রাস্তাই পড়ে থাকছে, তাই না? তাহলে চলো, অতএব রাস্তার ক্ষেত্রফল সমান কালো রঙের রাস্তার ক্ষেত্রফল ইকুয়াল টু কালো রঙের রাস্তা সমেত বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল? 400 বিয়োগ কালো রঙের রাস্তা বাদ দিয়ে বর্গাকার চিত্রের ক্ষেত্রফল কত হয়েছিল? 64। তাহলে ইকুয়াল টু 336 বর্গ সেমি। ওকে, চলো পরের অঙ্কে। দেখো মিতালি আঁকলো। মিতালিও একটি বর্গাকার চিত্র এঁকেছে। ঠিক আছে, যার মাঝ বরাবর এভাবে রাস্তা গিয়েছে, যে রাস্তা 4 সেমি করে চওড়া। ঠিক আছে, তাহলে এই রাস্তার ক্ষেত্রফলটি আমাদের বের করতে হবে। তাহলে নাও শুরু করা যাক। দেখো মিতালির আঁকা একটি গোলাপি রঙের বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত? একটি বাহুর দৈর্ঘ্য দেখো এই পুরোটি ছিল 24। ঠিক আছে, পুরোটি ছিল, কালো রঙের রাস্তা ধরলে পুরো এই বাহুর দৈর্ঘ্যটি ছিল 24। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য আমরা কিভাবে বের করব? এই 24 বিয়োগ 4। কেন 4? কারণ 4 সেমি রাস্তা মাঝখান দিয়ে গিয়েছে, সেজন্য 4 বাদ বাই 2। কেন 2? কারণ দুটো 2 ভাগে ভাগ করেছে, এই বাহুটাকে 2 ভাগে ভাগ করেছে, সেজন্য। তাহলে ইকুয়াল টু 20 বাই 2 10। তাহলে 10 সেমি। ঠিক আছে, তাহলে একটি গোলাপি রঙের বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 10 সেমি বেরোলো। ঠিক আছে, তাহলে এবার ছবিতে যেহেতু দেখো
4টি বর্গাকার চিত্র আছে, তাহলে প্রত্যেকের ক্ষেত্রফল বের করি। এবার অতএব একটি গোলাপি রঙের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত? যেহেতু একটি বাহুর দৈর্ঘ্য 10, সুতরাং ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু ইন্টু বাহু, তাহলে ইকুয়াল টু 100 বর্গ সেমি। ওকে, এবার তাহলে দেখো একটি গোলাপি রঙের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ সেমি, তাহলে 4টি গোলাপি রঙের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 4 ইন্টু 100 ইকুয়াল টু 400 বর্গ সেমি। ঠিক আছে, এবার তাহলে আমাদের বের করতে হবে কালো রঙের রাস্তা সমেত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো কত ছিল? কালো রঙের রাস্তা সমেত বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য ছিল 24, তাহলে 24 গুণিতক 24 ইকুয়াল টু 576 বর্গ সেমি। ওকে, তাহলে এবার মিতালির আঁকা কালো রঙের রাস্তার ক্ষেত্রফলটি বেরিয়ে যাবে। তাহলে এবার মিতালির আঁকা কালো রঙের রাস্তার ক্ষেত্রফল কত? দেখো, কালো রঙের রাস্তা সমেত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল 576 বর্গ সেমি, বিয়োগ কালো রঙের রাস্তা বাদ দিয়ে শুধু এই 4টি গোলাপি রঙের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল 400 বর্গ সেমি ইকুয়াল টু, তাহলে 176 বর্গ সেমি। কালো রঙের রাস্তার ক্ষেত্রফল 176 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। পরের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যদি তোমরা সবার আগে পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।